নয়, মাকে যারা কষ্ট দিবে, বাবাকে যারা কষ্ট দিবে, তাদের হাল বড় খারাপ অবস্থা হয়ে যাবে। দেখুন না, একটু নবীজির জমানার দিকে একটু তাকায় দেখুন। আলকামা নামে একজন সাহাবী ছিল, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার অসুস্থতা অবস্থায় ওনার স্ত্রী নবীজির নিকট একটা খবর পাঠিয়ে দিলেন, নবী গো, আমার স্বামী বড়ই অসুস্থ হয়ে গেছে, আমার স্বামী মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবে না, মনে হয় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। নবীজি প্রশ্ন করলেন, তাহলে কি সমস্যা বলো। আলকামার স্ত্রী খবর পাঠাইলো, নবী গো, আমার স্বামী এইরকম অবস্থায় জবান দিয়া সে কালিমা নসিব হচ্ছে না, কালিমা শরীফটা সে তেলাওয়াত করতে পারছে না, জবানটা বন্ধ হইয়া গেছে, জবানটা বন্ধ হইয়া গেছে। নবী গো, এইরকম অবস্থায় কি ব্যবস্থা নেওয়া যায়? নবী আমার ডাক দিয়া বললেন, বেলাল আয়, এদিকে আয়, তুমি হযরতে আলীকে ডাক দাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি আরেকজন সাহাবীকে ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবীকে নবীজিকে ডাক দিলেন, নবীজি ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল, ও বেলাল, তোমরা সকলে মিলেমিশে আলকামার অবস্থা তোমরা অবলোকন করে আসো। আমার আলকামা নাকি জবান বন্ধ হয়ে গেছে, কালিমা নসিব হচ্ছে না, কি ব্যাপার? এইরকম তো হওয়ার কথা না। সমস্ত সাহাবা কেরাম আলকামার বাসার মধ্যে চলে গেলেন। যাইয়া দেখি গো, আলকামা এমন অসুস্থ অবস্থায় হয়ে গেছে, মৃত্যু শয্যায় সে পড়ে গেছে, মনে হয় দুনিয়াতে আর সে কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে আর অবস্থান করবে না। একদিন না একদিন আমাদের তো দুনিয়া চাইরা যাইতে হবে, ঠিক না বেটি? এই দুনিয়া কাউকে রাখে না, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। আপনার আপনজন আপনাকে কবরে নিয়ে যাবে, আপনার সঙ্গে আমার বড় শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে আপনার মনোমালিন্য থাকতে পারে। আপনি যেই দিন মারা যাইব, আপনার শত্রু আপনাকে কবরে নিয়ে যাবে না, আপনার দুশমন আপনাকে কবরের দিকে নিয়ে যাইব না, আপনার আপন সন্তানরা, আপনার আপন ভাতিজারা আপন কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যাইব, ঠিক না বেটি? ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক না বেটি? আসছি রে বাবা এইদিকে, যেহেতু সময় খুব অল্প, মাত্র 20 মিনিট আছে, আমি ফাঁক দিয়ে এই কথাটা না বলে একজন বড় আল্লাহর ওলির দরবারে যেতে চাই। মহিলাদেরকে বলবো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক বৃন্দরা যারা আছো, মুরব্বীরা যারা আছেন, একটু মনোযোগ এই কথার মধ্যে দিবেন। এখন যেটা বলতে যাচ্ছি,
জমানাটা হচ্ছে ইমাম বুখারী অন্যতম একজন উস্তাদ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন হাদিস বিশারদ। তিনি মুসনাদু আহমদ শরীফটা তিনি লিখেছেন, মুসান্নিফ তিনি এটা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন নেককার মহিলার ইন্তেকাল হলো। নেককার মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে বলেন তো এই শায়েস্তাগঞ্জ চুনারুর গাড়ির থইগাঁও এলাকার মধ্যে মহিলারা মারা গেলে মহিলাদেরকে কারা গোসল দেয়? কারা দেয়? কথা বলবেন। মহিলাদেরকে গোসল কারা দেয়? মহিলাদেরকে মহিলারা গোসল দিবে, এটাই আইন। পুরুষদেরকে পুরুষরা গোসল দিবে, এটাই আইন। ওই জমানার মধ্যে একজন নেককার একজন মহিলা মারা গেল। মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য কিছু মহিলা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি নেওয়ার পরে কিছু মানুষ পানি এগিয়ে দিচ্ছে, কিছু মানুষ মহিলাটাকে গোসল করাচ্ছে। একজন মহিলা কাফনের কাপড় একটুখানি হাতের মধ্যে নিয়ে নেকড়া বানাইয়া মৃত মহিলা বডিটাকে সুন্দরভাবে ঘষা মাজা করছে, পরিষ্কার করতেছে, পানি ঢালছে আর দেহটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছে। ইনজিমিন টাইমে ওই জীবিত মহিলাটা এই মহিলাটার লজ্জাস্থান পরিষ্কার করার জন্য গেল। দেখবেন পুরুষেরা যখন গোসল দেন মৃত লাশটাকে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিয়ে পিঠের মধ্যে এবং পেটের মধ্যে চাপ দেওয়া হয়। কেন জানেননি? পিঠের মধ্যে পেটের মধ্যে চাপ দেওয়া হয় এই জন্য যাতে করে মলমূত্র থাকলে যাতে বেরিয়ে যায়, যাতে পবিত্র করতে সহজ হয়ে যায়। এই মহিলাটা ডাক দিয়া কয়ে, জগৎবাসীরা শোনো, আমি যেই মাত্র এই মৃত মহিলার লজ্জাস্থানটা পরিষ্কার করার জন্য হাতটা দিলাম, হাতটা দেওয়ার পরে আমি মনে মনে বড় একটা ভুল কইরে ফেলাইলাম, বড় একটা ভুল হয়ে গেল আমার দ্বারা। আমি মনে মনে চিন্তা করলাম, না জানি এই জায়গা দিয়া দুনিয়ার মধ্যে কত ব্যভিচার না জানি করেছি। একবার জুড়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ? যিনি গোসল দিচ্ছেন ওই মহিলাটা মনে মনে এই কুচিন্তা করলেন, খারাপ চিন্তা করলেন মৃত মহিলা সম্পর্কে। দ্যাট মিন জিউস ধারণা করলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা পরিষ্কার করার জন্য হাতটাকে টান দিতে লাগলেন, কিন্তু মহিলা হাত টান দেয় মৃত মহিলার লজ্জাস্থানের সাথে জীবিত মহিলার এই হাতটা চুম্বকের মতো আঠার মতো লাইগা গেছে, আর টান দিলেও হাতটাকে আর ছুটাইতে পারছে না। এই মহিলা হাতটাকে জোরে জোরে টান দেয়। আমার হাত আসতেছে না কেন? আমার হাত আসছে না কেন? এই মহিলা বলে, আমি জুড়ে জুড়ে অনেকবার ট্রাই করলাম, চেষ্টা করলাম, কিন্তু আমার হাতটাকে আমি আনতে পারছি না। সঙ্গের মহিলাদেরকে ডাক দিয়া বললেন, ভঙ্গু বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? আমি মৃত মহিলার লজ্জাস্থান পরিষ্কার করার জন্য হাত দিলাম, আমি মনে মনে কোনো একটা চিন্তা করলাম, সেই কারণে তারপর থেকে হাতটা কি ছুটাইতে পারছি না। বন্ধু, আমার হাতটা তোমরা টান দিয়ে ছুটাইয়া দাও। দুইজন মহিলা ডাক দিয়া কই, বনগো আমরা তো তোমার সঙ্গে আছি, চিন্তা করবা না, ভয় করবা না, তোমার হাতটাকে যেভাবে হই আমরা ছুটাইয়া দিব। দুইজন মহিলা হাত ধরে জোরে জোরে টান দেয়, কিন্তু মহিলার হাতটা ছুটাইতে পারে না। মহিলার হাত টান দিলে মৃত লাশটা সহ মহিলার হাতের সঙ্গে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মহিলা কান্না শুরু কইরা দিছে, হাইরে কি ভুল করলাম,
আমার হাতটা যদি এখন না ছুটাইতে পারি তাহলে মৃত মহিলার গোসল কিভাবে দেওয়া হবে? মৃত মহিলার গোসল যদি না দেওয়া হয় তাহলে মৃত মহিলার কাফনের কাফনও পর্যন্ত পরানো হবে না। আর কাফনের কাফন যদি না পরানো হয় তাহলে মহিলাটাকে দাফনও কিন্তু করা যাবে না। ঠিক না বেঠি? আর একটু জোরে বলুন, ঠিক না বেঠি? এই মহিলা হাউমাউ করে কান্দে, হায়রে আমার কি দশা হলো, আমার এখন পরিস্থিতিতে আমি কি করব? দুইটা মহিলাও ওই মহিলার সঙ্গে কান্না শুরু করলো। এই যে পর্দার ভিতরে মহিলাটাকে গোসল দিচ্ছে যারা, তাদের কান্নার আওয়াজ বাহির পর্যন্ত শোনা যাচ্ছে। একজন পুরুষ ডাক দিয়া কই কি ব্যাপার, মহিলাদেরকে গোসল করাইতে দিলাম, মহিলারা হয়তো বা মৃত মহিলার আত্মীয় হতে পারে, এই জন্য বুঝি তারা হাউমাউ করে কান্নাকাটি করছে। কিন্তু এতক্ষণ তো কাঁদলো, কাঁদার সময় আছে, গোসল দেওয়ার সময় কিসের কান্নাকাটি? একটা লোক গিয়ে খোঁজ নেওয়ার জন্য ওকে মারলেন, মানে পর্দার আড়াল থেকে একটু ডাক দিলেন। একটা মহিলা ডাক দিয়া কই ভাই গো সর্বনাশ হইয়া গেছে। কই কি সর্বনাশ হইয়া গেছে? কই একজন মহিলার মৃত মহিলার বডির সঙ্গে চুম্বকের মতো লাইগা গেছে। আমরা 2-3 জন মহিলা মিলে টানতেছিলাম, তারপরেও হাতটা ছুটাইতে পারছি না, লাশটা সহ বডি সহ আমাদের কাছে চলে আসতেছে। পুরুষ লোকটা ডাক দিয়া কই কি বলো, অন্যান্য মহিলাদেরকেও তোমরা ডাক দিয়ে নিয়ে আসো, যেভাবে হোক হাতটাকে ছোটানো লাগবে, নয়তোবা তোমরা কিভাবে গোসল সম্পন্ন করবে? ওই মহিলাগণ আর অসংখ্য মহিলাদেরকে আহ্বান করল রে বাপ। সমস্ত মহিলারা আসার পরে ওই সমস্ত মহিলারা যতটুকু সম্ভব সমস্ত মহিলারা দড়ি যখন টান দিতে লাগলো, দেখা গেল হাতটাকে টান দেয় মৃত বডি পর্যন্ত চলে আসে, মৃত বডি পর্যন্ত চলে আসে। হাতের কবজি ধরে টান দেয়, আলাদা করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও হাতটাকে ছুটাইতে পারে না। ইনজিমিন টাইমে সমস্ত মহিলারা যখন বিফল হয়ে গেল, সমস্ত মুরব্বীরা উঠানের মধ্যে এক্সাম্পল দিচ্ছি রে বাপ, সমস্ত মুরব্বীরা বৈঠক বসলো। আলেম ওলামা যারা ছিল, আলেম ওলামা ইমাম মুহুদইগণ যারা ছিল, তাদের সকলকে লইয়া মিটিং এর মধ্যে বৈশা গেছে। এখন এটার ফয়সালা কিভাবে করবে? একজন আলেম ডাক দিয়ে কই শুনুন, দুইটা পদ্ধতি আছে, যদি অবলম্বন করতে পারেন বলো ভালো হবে। হুজুর কি পদ্ধতি অবলম্বন করার জন্য বলছেন? 1 নাম্বার পদ্ধতি হচ্ছে হাতের কবজি থেকে হাতটাকে কেটে দিতে হবে, নয়তোবা 2 নাম্বার পদ্ধতি হচ্ছে মৃত মহিলার সঙ্গে জীবিত মহিলাটাকেও জিন্দা দাফন কইরা দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা তাবুর ভিতরে, এই কথা গোসলখানার ভিতরে যে মাত্র পয়সা গেছে, মহিলাদের মধ্যে কান্নার রোল আরো বেড়ে গেল। আল্লাহু আকবার! মহিলাদের মধ্যে কান্নার রোল বাইরা গেছে। যে মহিলার হাতটা চুম্বকের মধ্যে লেগে গেল, ওই মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো। এই মহিলার সেন্স কোনো কাজ করছে না। মহিলাটা ডাক দিয়া কই ভনগো, আমাকে জিন্দা যদি তোমরা কবর দিয়ে দাও এই মৃত মহিলার সঙ্গে, এটা কখনোই আমি বরদাস্ত করতে পারবো না। কিভাবে এটা সম্ভব? এটা কোশ্চিন কালেও সম্ভব হতে পারে না। এই সমস্ত মহিলারা ডাক দিয়া কই বনগো, তাহলে 2 নাম্বার আরেকটা পদ্ধতির কথা বলেছেন। কই 2 নাম্বার পদ্ধতি কি? কই 2 নাম্বার পদ্ধতি হচ্ছে তোমাকে যদি জিন্দা কবর না দেওয়া হয় তাহলে তোমার হাতের কবজি থেকে তোমার হাতটাকে কেটে দিতে হবে। তুমি বলো না এই পদ্ধতি ছাড়া তোমার বাঁচার কোনো অবস্থা দেখতেছি না। এই মহিলাটা কান্দে, কান্দা কান্দা ডাক দিয়া কইব, কি বলো তোমরা, কি বলো তোমরা? এখনকার বর্তমান যুগের মতো ডাক্তারি ইনস্ট্রুমেন্ট ছিল না, যন্ত্রপাতি ছিল না,
মানে কি বলে, অভস করার ইনজেকশন ছিল না বাবা। অবশ করার ইনজেকশন মাত্র কিছুদিন হলো আবিষ্কার হলো, অবশ করার মেশিন ছিল না, বা ইনজেকশনের যে মেডিসিন আছে এই মেডিসিন ছিল না। ওই মহিলাটা ডাক দিয়া কই, বোন গো, আমার হাতের কবজি থেকে যখন তোমরা কেটে দেওয়ার চেষ্টা করবা, আমি কষ্ট পাইব, বরদাস্ত করতে পারবো না। আমার হাত যখন কাটতে যাইবা, আমার হাতের মধ্যে প্রত্যেকটা শিরা উপশিরা রগগুলা যখন কাটতে থাকবো, ওই সময় তো আমি যন্ত্রণায় এমনিতেই মারা যাইব, আমার হাতও কাটতে দেওয়া হবে না। মহিলারা ডাক দিয়া কই, বোন গো, যদি তোমার হাত না কাটতে দাও, তাইলে তো তোমার হাতটা এই জায়গা থেকে ছুটানোর বিকল্প কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সমস্ত মহিলারা আরো বেশি পরিমাণ কান্না ডাক দিয়ে বললেন, হুজুর, আমাদের এলাকার মধ্যে এই ঘটনা হয়েছে। বিস্তারিত তিনি বললেন। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, শুনো। কি বলো? এই রকমটা তো হওয়ার কথা না, এই রকমটা তো হওয়ার কথা না। আল্লাহর ওলি মুরাকাবার ভিতরে যে মাত্র চলে গেলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মুরব্বীরা শুনুন, এই মহিলার এমন অবস্থা হয়েছে কেন জানেননি? এই মহিলাটা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, মৃত মহিলা সম্পর্কে হয়তোবা বাজে কমেন্টস করেছে, বাজে মন্তব্য করেছে। ধারণা করা মিথ্যার সমতুল্য। ধারণা করা কি? যে ব্যক্তি মানে কি বলে, আমাদের গ্রামের ভাষায় আন্দাজ করে কথা বলে না, আন্দাজ করে যে ব্যক্তি কথা বলবে তার কথা মিথ্যা কথা। তার কথা কি? একদম খুব মনোযোগ, একটা হাদিস বলছি, আপনাদের উপকার হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়, নবীজি বলেছেন, উম্মত শুনো, কোন ব্যক্তি যদি অপর কোন মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কথা বলে যেই কথাটা তার উপরে চাপাইয়া দিছে, ওই কাজটা সে করে নাই। ধরেন এক্সাম্পল, আপনি বললেন যে অমুকে চোর, অমুকে চোর, সে চুরি করেছে, কিন্তু আসলে সে চুরি করে নাই। কঠিন হাদিস। নবীজি বললেন, যদি এইরকম ভাবে দুষ্টামি করে হোক, শত্রুতামি করে হোক, এই কথাটা চাপিয়ে দেয়, এলাকার মধ্যে ছড়িয়ে দেয় কথাটা, তাকে বেইজ্জতি করার জন্য নবীজি বলেছেন, যে ছড়াইলো মিথ্যারূপ ভাবে, সে ততদিন পর্যন্ত মরবে না যতদিন পর্যন্ত এই চুরির কাজ, অপবাদের কাজ তার নিজের দ্বারা না ঘটে। আল্লাহু আকবার বলুন। এই বেইজ্জতিটা সে একদিন না একদিন হবে, কারণ কোন মুমিন অপর কোন মুমিনকে কষ্ট দিতে পারে। বুখারী মুসলিম বিল ইত্তেফাক হাদিস আসছে কিতাবুল ঈমানের মধ্যে, আমি ওদিকে যেতে পারছি না। নবীজি বলেছেন, যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনোই মুসলমান হতে পারে না। সে কখনোই মুসলমান হতে, আমার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান অবশ্যই নিরাপদে থাকতে। যদি আপনার সাথে অন্যায় করা হয়, বুখারী মুসলিম বিল ইত্তেফাক মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, আমি নিজে মিশকাত শরীফ আমি 4 বছর পড়াইছি, কারণ আপনাদের দোয়ার বরকতে একটা মাদ্রাসার আরবি প্রভাষক ছিলাম, এখন ছেড়ে দিয়েছি ব্যস্ততার কারণে। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, অহংকার না, আল্লাহ মাফ করুক। এই মিশকাতুল মাসাবির মধ্যে বুখারী মুসলিমের হাদিস এনেছে, নবীজি বলেছেন, তোমাদের সামনে কোন শরীয়ত বিরোধী যখন কাজ করা হয়, তখন তোমরা প্রথমে হাত দ্বারা বাধা দিবে। যদি হাত দ্বারা তোমরা না পারো, তাহলে তোমাদের জবান দ্বারা তোমরা বুঝানোর মাধ্যমে সেখান থেকে ফিরে আনবে। তারপরেও যদি না পারো, তাহলে অন্তর থেকে মনে মনে তোমরা কি করবা? ঘৃণা করবা। কি করবা? কথা বুঝতেছেন? শিখেন না একটু? ঘৃণা করবা। আর এটা করা কি? নবীজি বলছেন, ওয়াজালিকা আদওয়াফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। আপনার হাত দ্বারা আনতে পারলেন না, জবান দিয়ে বুঝানোর মাধ্যমে আনতে পারলেন না, আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। নয়তোবা আমার আপনার কথার দ্বারা মানুষ কেন খারাপ কাজ থেকে ফিরে আসে না? তার মানে আমার আপনার মধ্যেও কোনো না কোনো ত্রুটি আছে, ঈমানের কমতি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকে মা বাবার কথা বেশি বেশি কেন বলছি? বাপ, আজকে মা বাবার কথা কেন বেশি বেশি বলছি? আপনার স্ত্রীকে আজকে 3 পিস কিনে দেন,
3 মাস পরে আরেকটা দিবেন, আরেকবার 6 মাস পরে আরেকটা দিবেন। যখন সময় বাড়তে থাকবে আপনার স্ত্রী এইভাবে গালটা ফুলিয়ে রাখবে, আমাকে প্রতি মাসে একটা করে ড্রেস কিনে দিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখানে মুরব্বী যারা আছেন, আপনারা প্রত্যেকটা মুরব্বীর কাপড় এই মুহূর্তে চেক করবেন, দেখবেন 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগের পুরান ড্রেস পরে আজকের মাহফিল আসছে। ম্যাক্সিমাম 6 মাস আগের কাপড় এখনো পড়তেছে, কিন্তু তাদের সন্তানরা এখন আসছে জিন্স প্যান্ট পরে। মাহফিলও জাম এন, সবাই আসবো বুঝেনি তো, অনেক মানুষ আসবে, একটু ভাবসাব না হইলে ওই তো না। নতুন জুতা তুমি পায়ে দিচ্ছ যুবক, তোমার বাবার পায়ে এখন তাকিয়ে গিয়ে দেখো পুরাতন জুতা। তোমার গায়ে নতুন টি শার্ট ব্র্যান্ডেড, তোমার বাবা সেরা শার্ট পরে আছে, ক্ষেতের মধ্যে কাজ করে, শীতের কাপড়টাও ভালো করে কিনে না, তোমাকে ভালো করে কাপড় কিনে দেয়। এইরকম বাবাকে যারা, যে সন্তানরা কষ্ট দেয়, তারা কখনো ভালো সন্তান হতে পারে? ভালো সন্তান হতে পারে? কোথায় ছিলাম মনে আছে? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার কদমে চলে গেলেন কিছু ইমাম এবং মুরব্বীরা, গিয়ে বলতেছেন, হুজুর এখন কি করব, সিদ্ধান্ত দেন। আমাদের এলাকার মধ্যে এই বিষয়টা নিয়ে বড় সমস্যার সৃষ্টি হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, শুনুন, এই মহিলাটা মৃত মহিলা সম্পর্কে বাজে কমেন্টস করার কারণে এই মহিলাটার সঙ্গে আমার আল্লাহ শাস্তি স্বরূপ এই ব্যবহার করেছেন। সমস্ত পুরুষরা, সমস্ত মুরব্বীরা ডাক দিয়ে বললেন, হুজুর এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি, সেই জন্য আপনার কদমে আমরা সকলে আসছি। আল্লাহর ওলি ডাক দিয়া কই, শুনো, একটাই মাত্র উপায় আছে। উপায়টা হলো আপনার হাতের মধ্যে যে কোনো একজন আলেম, যে কোনো একজন যোগ্য ব্যক্তির হাতের মধ্যে আপনি একটা লাঠি নিয়ে নিবেন। লাঠি নেওয়ার পরে মৃত মহিলা পিঠের মধ্যে আপনার শক্তি দ্বারা, আস্তে আস্তে নয়, আপনার শক্তি দ্বারা ওই মহিলার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করবেন। 80টা বেত্রাঘাত করার পরে ওই মহিলাটার হাতটা যদি ছুটে যায়, তাহলে তার ওই মহিলার কপাল ভালো, মহিলার ভাগ্য খুলে যাবে। আর যদি 80টা বেত্রাঘাত করার পরে ওই মহিলার হাতটা না ছুটে, তাইলে কিছুই করার নাই, হয়তোবা হাত কাটতে হবে, নয়তোবা জিন্দা তার সাথে কবর দিয়ে দিতে হবে। আসতেছে? হ্যাঁ, আচ্ছা, আমি তারপরও চেষ্টা করতে শেষ করে দেব। আল্লাহর ওলি স্লোগান দিবেন, স্লোগান দিবেন।